আজকে আমরা লিখব ব্যঞ্জন বর্ণ ক থেকে ও পর্যন্ত। তো প্রথমে আমি ক বর্ণটি লিখে নিচ্ছি। ক লেখার জন্য আমাদের প্রথমে মিডিয়াম করে একটি মাত্রা দিতে হবে। আমি একটি বিন্দু দিয়ে নিলাম, এখান থেকেই ক লেখা শুরু করছি। হালকা বাঁকা করে একটি দাগ নামিয়ে দিলাম এবং এখান থেকে আরেকটি দাগ দিলাম হালকা বাঁকা করে। এই দাগটি অবশ্যই হালকা একটু বাঁকা হবে এবং সোজা একটি দাগ দিয়ে নিলাম। আমি যেখান থেকে লেখাটা স্টার্ট করেছিলাম সেখান থেকে গোল করে ঘুরিয়ে ছোট করে একটি বিন্দু দিয়ে নিচ্ছি। আমাদের ক লেখা হয়ে গেল। খ লেখা শুরু করছি। খ লেখার জন্য সবার প্রথমে একটি বিন্দু করে নিচ্ছি খাতার দাগের সাথে। একটি বিন্দু করে আমি হালকা করে ঘুরিয়ে একটি গোল করে নিলাম। এখান থেকে আমি গোল করে হালকা ঢেউ করে এ পর্যন্ত নামিয়েছি। এবার আমি যেখানে দাগটি শেষ করেছি সেখান থেকে ছোট্ট একটি দাগ দিয়েছি। একটি দাগ দিয়ে আমি এভাবে ঢেউ করে খাতার দাগের সাথে মিলিয়ে নিচ্ছি। এবারে আমি সোজা একটি দাগ দিয়ে নিচ্ছি। এটি নিচ থেকেও দেওয়া যেতে পারে, আবার উপর থেকেও দেওয়া যেতে পারে। আমি সোজা একটি দাগ দিয়ে খ বর্ণটি লিখে নিলাম এবং আমি একটু মাত্রা দিয়ে নিচ্ছি। খ একটি অর্ধমাত্রার বর্ণ। এবারে আমি গ বর্ণটি লিখে নিচ্ছি। গ লেখার সময় খাতার যে ঘরটি আছে তার ঠিক মাঝখানে আমরা ছোট্ট করে গোল করে এভাবে একটি দাগ দিয়ে নিলাম বাঁকা করে, এবং আমি যেখান থেকে শুরু করেছি সেখান থেকে গোল করে খাতার দাগ টাচ করিয়ে এভাবে গোল করে নিয়েছি। এবারে সোজা একটি দাগ দিয়ে নিলাম। এবার একটি ছোট করে মাত্রা দিয়ে নিচ্ছি। গ একটি অর্ধমাত্রার বর্ণ এবং এই জায়গাটি যেন সুন্দর করে গোল করা হয়, এটি খেয়াল রাখতে হবে। এবারে আমি লিখে নিচ্ছি ঘ বর্ণটি। ঘ লেখার সময় মিডিয়াম করে একটি মাত্রা দিয়ে নিচ্ছি। এবার একটি গোল করে এতটুকু আনলাম, এই দাগটি যেন খাতার দাগের সাথে মিশে না যায়। এবার এখান থেকে একটি হালকা বাঁকা করে দাগ নিচের দিকে আনলাম, কিন্তু এই দাগটি এর থেকে বড় দেয়া যাবে না, এদিকে আনা যাবে না। যেখানে শেষ করেছি সেখান থেকে হালকা বাঁকা করে খাতার দাগের সাথে মিলিয়ে দেব এবং সোজা আরেকটি দাগ দিয়ে আমি ঘ বর্ণটির লেখা শেষ করছি। সামনে পেছনে প্রয়োজনে মাত্রা বাড়িয়ে দিতে হবে। এবারে আমি ও বর্ণটি লিখে নিচ্ছি। এই বর্ণটি লেখার সময় এভাবে গোল করে এভাবে লিখে নিলাম খাতার দাগের সাথে মিশিয়ে। আমি যেখানে শেষ করেছি সেখান থেকে